আজ বুধবার বিকেলে বেনিয়াগ্রাম পঞ্চায়েতের অফিসের মধ্যেই তৃণমূল কংগ্রেসের 17 জন মেম্বার মিলে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ এবং নানান ধরনের অভিযোগ তুলে ধরলেন, যে অভিযোগগুলি অত্যন্ত গুরুতর। বিক্ষোভের কারণ তৃণমূল পঞ্চায়েত সদস্যরা জানতে পারছেন না কোন এলাকায়, বিশেষ করে নিজেদের এলাকার মধ্যেও কি কি কাজ হচ্ছে এবং কিভাবে পঞ্চায়েত থেকে বিল পাস হয়ে যাচ্ছে, সেগুলি ওনারা জানতে পারছেন না বলে অভিযোগ। তৃণমূল পঞ্চায়েত সদস্যদের দাবি, কেন তাদেরকে কোনো কিছু জানানো হচ্ছে না, পঞ্চায়েতের কোটি কোটি টাকা কোথায় চলে যাচ্ছে, সেগুলি তেনারা কিছু বুঝতে পারছেন না বলে দাবি জানালেন। স্লোগানরত অফিসের মধ্যে বিক্ষোভ সমাবেশের মধ্যে সেগুলি আপনারা দেখতে থাকুন। তৃণমূল সদস্যরা পঞ্চায়েত প্রধানের কাছে 6 দফা দাবি নিয়ে এবং জেনারেল মিটিংয়ের আহ্বান করে সেই মিটিংয়ে কোথায় কত টাকা কিভাবে খরচ হয়েছে সেই দাবি পঞ্চায়েত প্রধানের কাছে নিয়ে উপস্থিত হন। কোথা থেকে টিউবওয়েল আনা হয়েছে, কোন ফার্মকে দিয়ে কাজ করানো হচ্ছে, সেই ফার্ম আসলে বৈধ না অবৈধ, এই বিষয়গুলি পঞ্চায়েত সদস্যরা জানতে পারছেন না। কেন জানতে পারছেন না, তার জবাবদিহি পঞ্চায়েত প্রধানকে করতে হবে। যে কোনো বিল ছাড়ার আগে 6 জনের কোর কমিটি তৈরি করতে হবে ইত্যাদি বিভিন্ন দাবি নিয়ে আজ পঞ্চায়েত প্রধানের টেবিলে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের 17 জন সদস্য বন্ধুরা। পঞ্চায়েত কাজ যাতে পরিচ্ছন্নভাবে হয় সেই দাবি নিয়েই পঞ্চায়েত প্রধানের কাছে তারা জেনারেল মিটিংয়ের দাবি নিয়ে একটি নির্দিষ্ট সময় দাবি করেন। বিরোধী দলনেতা পরিশেষে পঞ্চায়েতের বাইরে এসে জানালেন যে ওনারা একটি নির্দিষ্ট ডেট দিয়েছেন মিটিংয়ের জন্য। আপনাদের শোনাবো বেনিয়াগ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা উপপ্রধান এবং শাহানাজ সুলতানা কি জানালেন। বিরোধী দলনেতা জানালেন 24/1/2024 জেনারেল মিটিংয়ের ডেট ওনারা পঞ্চায়েত থেকে পেয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে বেনিয়াগ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ জাকির হোসেন সংবাদ মাধ্যমের সামনে যা তুলে ধরলেন তা হুবহু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আপনারা দেখছেন এখন ভাবধারা চ্যানেল, আপনাদের সাথে আমি সুভাষ। দেখতে থাকুন আপনার এলাকার লোকাল চ্যানেল ভাবধারা। সামান ছিল না আপনার কাছে, এখনো পর্যন্ত কোন মেম্বারকে আপনি 6 মাস ধরে একটা টিউবওয়েলের জন্য কোন সামান আপনি দেননি। দিয়েছেন? আপনি বলুন দিয়েছেন? আপনাকে চলছে তো কেন হবে না? এই 6 মাস গ্রামে আমরা কত অসুবিধায় আছি মেম্বাররা আমরা জানি। কিন্তু আপনি 6 মাস ধরে আপনি কন্ট্রাক্টরদের বিল ছেড়ে দিলেন, কন্ট্রাক্টররা কাজ করলো না করলো, আমাদের বিরোধী দলনেতা আছে, আপনি বললে আমাদেরও লোক যাবে দেখে তারপরে আপনি বিল ছাড়বেন। আপনি বিল ছেড়ে দিলেন, টাকা দিয়ে দিলেন লোককে, আর আমরা একটা টিউবওয়েলের সামান পাই না, একটা রাস্তাঘাট পরিষ্কার হচ্ছে না, জানলই না। আপনি কি 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 দিলেন আমরাকে? এখন পর্যন্ত কিছু দিয়েছেন? কিছু করা আছে এখন পর্যন্ত মেম্বাররা আমরাকে কিছু দিয়েছেন? আপনি আমরাকে কিছু দেননি, এই জন্য আমরা আপনার কাছে হিসাব চাইছি। সবই দিই, হিসাব দেওয়ার না আপনি একটা কিছু দেননি আমরাকে। আপনি বলুন আমরা সব মেম্বার রয়েছে, সেই হিসাবটা ডাকেন, টোটাল স্টাফকে ডাকেন এখানে হিসাব। পঞ্চায়েত এগুলো কি হচ্ছে? না না সেক্রেটারি ডাকো, পঞ্চায়েতে বিল ছাড়া হয়ে যাচ্ছে, আমরা জানতে পারি না কোথায় টাকা কোথায় চলে যাচ্ছে, আর আমরা একটা টিউবওয়েলের সামান পাচ্ছি না, আর আপনি বলছেন কি টাকা শেষ হয়ে গেল? কোথায় প্রধান স্যার, আপনার কাছে বিনীত নিবেদন এই যে আমরা মেম্বারগণ আপনার কাছে জেনারেল মিটিং এর জন্য আবেদন করছি। বিষয় 1 নম্বর, যে কোনো বিল ছাড়ার জন্য 6 জন কোর কমিটি করতে হবে। 2 নম্বর, যে ফার্মে কাজ হয়েছে সেই ফার্ম চেক করতে চাইছি। 3 নম্বর, মিটিং ডেকে মেম্বারদের নামে কেস কেন করা হলো। 4 নম্বর পয়েন্ট, আয় ও ব্যয় এর হিসাব চাইছি। 5 নম্বর পয়েন্ট, আজ পর্যন্ত টিউবওয়েলের মাল, তিরপল, মশারি, রাস্তা পরিষ্কার, লাইট কোনো কাজ হচ্ছে না কেন, তার জবাব চাইছি। 6 নম্বর, মেম্বারকে না জানিয়ে বিল কেন ছাড়া হলো তার জবাব চাই। 7 নম্বর, আরও অনেক কিছু বিষয় আছে। আর 8 নম্বর পয়েন্ট হচ্ছে জেনারেল মিটিংয়ের জন্য, জেনারেল মিটিং ডাকার জন্য আপনার কাছে অনুরোধ করছি। বিশেষ কিছু নাই, আপনি জেনারেল মিটিং ডাকেন, ডেকে আপনি আমরাকে মেম্বাররাকে বুঝিয়ে দেবেন। কমপ্লেন করো, আমরা বিল ছেড়েছি, চুরি করছি, দেখুন আপনার কাছে তো আমরা বিশেষ কিছু
সাহেব জবাব দেন, জবাব দেন, জবাব দেন। অবশ্যই অবৈধ করে টেন্ডার করে কাকে নোটিফিকেশন দিয়েছেন? দেখুন আমরা কমপ্লেইন করে আসেনি আপনার কাছে, চিঠি রিসিভ না করে দিলে আমরা গেটে ধর্ণা দেবো। গেটে ধর্ণা দিতে বাধ্য হব আপনি যদি হিসাব না দেন। তো আপনি জবে থেকে প্রধান হয়েছেন, আপনি যে এত টাকা এসছে গেছে আয় ব্যয় হিসাব আপনি দেবেন না আমরাকে? সবই আছে, যাকে দেওয়ার সেখানে অবশ্যই কাকে দেবেন আপনি? আমরাকে দেবেন না তো মেম্বারকে? তাহলে আমাদের মেম্বারের কোনো অধিকার নেই? আপনাকে কিছু জানতে পারবো না আমরা তাহলে? আপনি বলুন, আপনি বলছেন যে আমি সত্য কথা আছি, আমরাও সত্য কথা আছি। যেগুলো ফার্মে কাজ হচ্ছে সেই ফার্মগুলো আমরা ভেরিফাই করতে চাই। যেগুলো কন্ট্রাক্টরি অফলাইনে দেওয়া হয়েছে, কিভাবে দেওয়া হয়েছে, কার সঙ্গে কি রিলেশন আছে, আমরা চাইছি যে সেই ফার্মগুলো ভেরিফাই করে দেখে যারা যে ফার্মগুলো ঠিক আছে তারা যেন অনলাইনে কাজ পাক। অনলাইনে কাজ আমরা বলেছিলাম, আপনি অফলাইনে আমরাকে না জানিয়ে অনেকগুলো কাজ দিয়ে দিয়েছেন। কোথায় কোথায় হয়ে গেছে, কোথায় বিল ছেড়ে দিয়েছেন। আপনি কখন জল তেজ করেছে, তুমি বিল ছেড়ে দিয়েছ? আমাদের এই একজন মেম্বার, আমি মেম্বার, তুমি আমাকে জানলা না আমার এলাকায় কাজ হয়েছে, কাজ হয়েছে, কিন্তু জায়গা পাও না তুমি। ইনার কাজে অধিকার আছে আমাদের জানা, এটা অধিকার অবশ্যই জানার আছে। এর জন্য অবশ্যই হিসাবটা আমরা নেব, অবশ্যই হিসাব দিতে হবে আমাদেরকে। খরচা অবশ্যই হিসাব দিতে হবে, অবশ্যই হিসাব দিতে হবে। আমরা 6টা বিষয় রেখেছি এখানে। আমাদের চিঠি রিসিভ করতে প্রধান সাহেব এখানে বিশেষ কিছু লেখা নেই, আমি পড়ে শুনিয়ে দিচ্ছি। বলছি আপনাদের পঞ্চায়েতে আজকে আন্দোলন দেখছি, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে পঞ্চায়েতের সদস্যরা আপনার কাছে হাজির হয়েছে, এই ব্যাপার নিয়ে আপনি কি বলবেন? প্রধান সাহেব আছেন, প্রধান সাহেব উপস্থিত আছেন, তো উনি উত্তর দেবেন ওনারা যা প্রশ্ন করছেন। কিন্তু মিছিলের এখানে স্লোগানে যেটা শুনলাম, আপনি এবং পঞ্চায়েতের প্রধান দুভয়ে মিলে কি বিল ছেড়ে দিচ্ছেন না ছেড়ে দিচ্ছেন এই দাবিগুলোতে লেখা আছে, আপনারা পঞ্চায়েতের সদস্যদের জানাচ্ছেন না, এই ব্যাপার নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? শুনুন, পঞ্চায়েতের যে কোনো বিল ছাড়ার নিয়ম আছে, যে স্কিমের কাজ হলে এনএস সাহেব সই করবেন। তারপরে আপনার অন্যান্য কিছু সিভিল কাজের ক্ষেত্রে, সিভিল বলতে সাধারণ কিছু কাজ, ক্যাজুয়াল স্টাফ আছে, বা চা বিস্কুট আছে, এগুলো বিলের ক্ষেত্রে আমি সই করি, মানে দেখি যে মানে চা এসেছে কিনা বা বিস্কুট এসেছে কিনা সেগুলো দেখেই সই করি। কিন্তু এনারা তো বলছেন প্রায় 3 কোটি টাকার মতন বিল ছাড়া হয়েছে, সেই বিল তাহলে ওগুলো স্কিমের হতে পারে। আমার সেক্রেটারি অতটা বিলের ক্ষেত্রে ভূমিকা নেই। এনএস সাহেবই যেহেতু রাস্তার কাজ বাজ দেখেন, সেহেতু ওনারই ভূমিকা বেশি থাকে ওগুলো কাজে। আপনার নাম স্যার? আমার নাম এমডি ইমাম হোসেন। আপনারা কি বলছেন? আপনাদের নেতা কে আছেন? আমাদের যে কেউ একজন বলুন, আপনাদের কি দাবি আছে? আমাদের তো দাবি এটাই আছে, যে কোনো বিল ছাড়ার জন্য 6 জন কোর কমিটি করতে হবে। যে ফার্মে কাজ হয়েছে সেই ফার্মগুলো আমরা চেক করতে চাইছি, বৈধ না অবৈধ ফার্ম, কিভাবে কাজ দেওয়া হয়েছে, নাম বলো ভাইজান, আয় ও ব্যয়ের হিসাব চাইছি। আজ পর্যন্ত টিওল থেকে তিরপল থেকে কোনো কাজ এখনো পর্যন্ত 1 টাকার কোনো জায়গায় আমরাকে মেম্বারকে কিছু সহযোগিতা আমরা পঞ্চায়েত থেকে পাইনি। টাকাটা ক্ষয় হয়ে গেছে, তার হিসাবটা আমরা চাইছি 6 মাসের। আর জেনারেল মিটিং এর জন্য আমরা অনুরোধ করছি তাড়াতাড়ি। জেনারেল মিটিং কি হচ্ছে না? জেনারেল মিটিং এ তো কালকে ডাকা হয়েছিল, ডাকার পরে প্রধান সাহেব ছিলেন না, হয়তো হিসাব দিবেন না তার জন্য উনি ছিলেন না, তারপরে একটা ঝামেলা পাকিয়ে দেওয়া হয়, তারপরে আমরা তার জন্য এসেছি যে আবার আমরাকে সেই মিটিংটা ডেকে যেন আমরাকে বুঝিয়ে দেওয়া হয় কোথায় টাকা খরচা হয়েছে, কি হয়েছে, প্লাস আমরা গ্রামের লোকের জন্য কাজ চাইছি। টিওল খারাপ হয়ে আছে 6 মাস ধরে, এখনো পর্যন্ত আমরা কিছু দিতে পারিনি। লোক বাড়িতে আসছে, প্রধান সাহেব বলছে কি আমার কাছে টাকা নাই, অথচ মোটামুটি 2, 2.5 বা 3 কোটি টাকা ক্ষয় হয়ে গেছে, হ্যাঁ খরচ হয়ে গেছে। তারই দাবিতে আমরা এসেছি, আমরা চাইছি জেনারেল মিটিং ডেকে আমরাকে বুঝিয়ে দেওয়া হয়। আপনার নাম? মোহাম্মদ রফিক।
পর্যন্ত 6 মাস হয়ে গেল আমরা মেম্বার অবধি, এখন পর্যন্ত আমরা কোনো গ্রামে গঞ্জে কাজ করতে পারছি না। পুরো রাস্তাঘাট পুরো তছনছ হয়ে পড়ে আছে। কাজ করতে গিয়ে আপনাদের অসুবিধা কোথায় হচ্ছে? আমাদের অসুবিধা কি, আমাদের প্রধান না জানিয়ে যে বিল ছেড়ে দিয়েছে, এটা একটা করেছে, যেহেতু কোনো কাজ হ্যাঁ ইচ্ছা মতো কাজ করছে মেম্বারদেরকে না জানিয়ে। কালকে জেনারেল মিটিং ছিল, যেহেতু আমরা সব মেম্বারগুলো হাজির, কিন্তু প্রধান এলো না কালকে মিটিংয়ে। প্রধান সাহেব তো আপনাদের ওখানে যখন দাবি নিয়ে গেছিলেন, উনি বললেন বিডিও অফিসে ছিলেন, এবং তার মধ্যে কালকে শুনছি নাকি একটা গন্ডগোলও হয়েছে। ওটা প্রধান সাহেব নিজেই করেছে, ওটা প্রধান সাহেব নিজে করেছে, বাইরের লোকজন ছিল। প্রধান সাহেব যখন জেনারেল মিটিং এ প্রধান সাহেব তো জানেন, ওটাতে ওনার সই আছে, সই করা আছে, যেহেতু ওনাকে আসা উচিত ছিল, কিন্তু ওই প্রধান সাহেবের মিটিংটা কি করে করবো? উনি মিটিংটা ডেকেছিলেন, মিটিংয়ে উনার 6 জন সদস্য মাত্র এসেছিল। তারপরে উনি 4 জনকে নিয়ে ঢোকার চেষ্টা করছিলেন 4টার সময়। প্রায় 1.5 ঘন্টা মিটিং শেষ হওয়ার পরে উনি ঢোকার চেষ্টা করতে গিয়ে তখন ধাক্কাধাক্কিটাই হয়েছিল, আদার্স কিছু হয়নি। আমরা জেনারেল মিটিংটা কালকে ডেকেছিলেন উনি, আমরা বলেছিলাম কি জেনারেল মিটিং ডাকেন, আমরা হিসাব চাই কিভাবে কোথায় খরচা করেছেন, আমাদের এখনো পর্যন্ত কেন গ্রামে কোনো কাজ হচ্ছে না, এর জন্য আমরা জেনারেল মিটিংটা ডেকেছিলাম। কিন্তু উনি আসেননি, কি কারণে আসেননি, কোথায় ছিলেন সেটা উনি জানেন, কিন্তু উনি ছিলেন না, তার জন্য এই সমস্যা ধাক্কাধাক্কিটা উনি আসার পরে হয়েছে। যদি উনি মিটিং ডাকার পরে থাকতেন ওখানে, তাহলে এই সমস্যা বা ঝামেলাটা হতো না। কালকে উনি হিসাব দিতে চাইছেন না, তার জন্য উনি লেট করে এসেছেন। আর আজকে আমরা তার জন্যই এসেছি যে আমরা জেনারেল মিটিং ডেকে যেন এই মিটিংটা সামনে কয়েকদিনের ভিতরে যেন মিটিংটা ডেকে আমরাকে বুঝিয়ে দেওয়া হয় যে কোথায় কি খরচা হয়েছে। আর আমরা এখনো পর্যন্ত কোনো টিওলের আপনি কত নম্বর আসনের মেম্বার? আমি সংসদ 18 শ্রীরামপুরের মেম্বার। শ্রীরামপুর, হ্যাঁ। এখনো পর্যন্ত কোনো কাজ, এখনো পর্যন্ত 6 মাসে কিচ্ছু করতে পারেনি। একটা টাকা আমরা মেম্বারকে কোথাও একটা ঝাড়ু দেওয়ার কাজেও লাগাইনি, অথচ উনি 3-3.5 কোটি টাকা কোথায় যে খরচা করেছেন এখনো পর্যন্ত উনি বলতে চাইছেন না। আমরা তারই দাবিতে এসেছি যেন উনি জেনারেল মিটিং ডেকে আমাদের প্রাপ্য, আমাদের জনগণের টাকা বুঝিয়ে দেওয়া হোক। এই জন্যই আমরা আন্দোলনে এসেছি। আন্দোলন আমাদের চলবে যতক্ষণ না উনি আমরাকে মিটিং এর জন্য টাইম দিচ্ছেন বা চিঠি করছেন। চলছে চলবে, চলবে চলবে, চলছে চলবে, চলছে চলছে, সংগ্রাম চলছে চলবে। কোটি কোটি টাকা তো শুরু হয়ে গেল, প্রধান সাহেব জব দাও। গরিব লোকের টাকা কেন তছনছ করা হলো, প্রধান সাহেব জব চাই, জব দাও। আন্দোলন চলছে চলবে, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস। আমাদের কিছু দাবি দেওয়া আছে, আপনার সঙ্গে একটু দেখবো, হিসাবপত্র দেখবো, একটু কবে কি দিচ্ছে। আমরা চিঠি করেছি, চিঠিটা আপনি রিসিভ করে দেবেন। আপনি বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। অবৈধ মার্জিন হচ্ছে, এখানে সেক্রেটারি জব দাও, জব দাও, জব দাও, সেক্রেটারি জব দাও, জব দাও, জব দাও। প্রধান সাহেব কে এটা জবাব দিতে হবে। পঞ্চায়েতের এত টাকা পয়সা কি হলো, কিভাবে খরচা হয়েছে তার হিসাব আমরা চাইছি। বিগত 6 মাস থেকে আপনি বসেছেন, আমরা এখনো পর্যন্ত কোনো হিসাব পাইনি, কোথায় কি খরচা করেছেন, কি আয় হয়েছে, কি ব্যয় হয়েছে, এইগুলো আমরা আপনার কাছে আমরা চাইছি হিসাবগুলো। হিসাব যাকে দেওয়ার আপনি জেনারেল মিটিং ডেকে আমরাকে মেম্বার, আমরা সমস্ত মেম্বার আছি, আমরা সমস্ত মেম্বারকে আমরাকে অবশ্যই দেওয়া যাবে, আমরাকে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের মেম্বাররা ভিডিও স্যার আছে, ভিডিও স্যার হিসাব দেওয়া যাবে। যতগুলো মেম্বার আছি আপনার কাছে আমরা হিসাবটা চাইছি।
এতদিন আমাদের বেনিয়াগ্রাম পঞ্চায়েতে একটা টিউবওয়েলের কোনো কাজ হয়নি, একটা রাস্তাঘাট পরিষ্কার হয়নি, এখনো পর্যন্ত কোনো আপনি একটা পয়সা কোনো জায়গায় খরচা করেননি। খরচা করিনি তাহলে কি করে বলছেন যে খরচা হয়ে গেছে? আপনাকে দেখাতে হবে সেটা। কাজ চলছে, আপনি যে বিলগুলো ছেড়েছেন, এত কোটি কোটি টাকা আপনার যে বিল আপনি ছেড়েছেন, আপনি জেনারেল মিটিং ডেকে মেম্বারকে কিছু না বলে আপনি যে বিলগুলো ছাড়লেন, আপনি তাহলে মিটিং গুলোতে ডেকে আমরাকে কেন আপনি জানাচ্ছেন না যে এই বিলগুলো আমরা ছাড়বো? সব প্রসেস করা গেছে, কিভাবে অনলাইনে আপনি কাজ দিচ্ছেন না অফলাইনে আপনি কাজ দিচ্ছেন আমরা এখনো পর্যন্ত বুঝতে পারি না। আপনি 2 বার 3 বার আপনি রিটেন্ডার করিয়েছেন, তাতেও আপনার একবারও টেন্ডার আপনি পাস করে কাজ করাননি, তারপরে আপনি টেন্ডার করালেন। অফলাইনে কাজ হয়েছে, দিয়ে অফলাইনে আপনি টিওলের মাল কিনলেন, নোটিশ ছাড়াই টেন্ডার হয়েছে, কোনো নোটিশ হয়নি। অফলাইনে নোটিশ ছাড়া টেন্ডার হয়েছে। টিওলের আপনি কোন কোম্পানির সামান কিনেছেন, কোথা থেকে কিনেছেন, কত টাকার কিনেছেন, মেম্বারকে এখনো পর্যন্ত আপনি জানাননি। আপনি নিজের ইচ্ছা মতো আপনি কিনছেন, লোককে বিল দিচ্ছেন। দেখুন আমরা মেম্বাররা এসেছি, আপনার কাছে জনগণ আমরাকে পাঠিয়েছে যে প্রধান সাহেবের কাছে কেন আমাদেরও গ্রাম থেকে আমরাও মেম্বার এসেছি, আমরাকেও দায়িত্ব দিয়েছে। আপনার কাছে আমরা সহজভাবে সরলভাবে আমরা হিসাবটা চাইছি। আপনি জেনারেল মিটিং ডেকে আপনি হিসাব বুঝান, আপনি জেনারেল মিটিং ডেকে আমরাকে হিসাব বুঝান। কালকে আপনি জেনারেল মিটিং ডেকেছিলেন, কালকে আপনি জেনারেল মিটিং ডেকেছিলেন, আপনার সময় মতন 8 দিন আগে চিঠি পেয়ে আমরা এসেছিলাম। 2:30টার সময় আপনি মিটিং ডাকার পরে আপনি 3:45টার দিকে দলবল নিয়ে এসে আপনি ভেতরে ঢোকার চেষ্টা করলেন, সেই জায়গায় ধাক্কাধাক্কি হয়েছে। কিন্তু আপনি কেন আপনি আমাদের কোন মেম্বারের বিরুদ্ধে আপনি অভিযোগটা কেন দিলেন? মিটিংটা তো আপনি ডেকেছিলেন, মিটিং আমরা তো জোর করে পঞ্চায়েতে আসেনি। আমি মিটিং এর কর্মরত অবস্থায় ছিলাম ভিডিও অফিসে, তো আপনিও তো আপনাকে চিঠি দিয়ে আমরাকে ডেকেছেন। আপনি কালকে আপনি চিঠি করে আপনি ডেকেছেন আমরাকে। হ্যাঁ অবশ্যই ডেকেছি, অবশ্যই ডেকেছি। হ্যাঁ তো আপনি আমরাকে ডেকে যে আপনি ছিলেন না, আপনার তো ডাকা উচিত হয়নি এতটা মেম্বারকে। আমার মিটিং হঠাৎ থাকতে পারে প্রধানের মিটিং। এই যে আপনার কপি, আপনি কালকে টাইমে ডেকেছিলেন, আমরা টাইমে এসেছি এবং আপনার কিছু মেম্বার আসেনি। আপনার যদি মিটিং ভিডিও অফিসে ছিল, ডেটটা পোস্টপোন করে দিতেন। পুলিশ প্রশাসন নিয়ে একজন প্রধান কেন পুলিশ প্রশাসন নিয়ে আসবে? মিটিংটা তো আপনি ডেকেছেন, কেন হলো? মিটিং তো আপনি আপনাকে প্রধান সাহেব মানতে হবে, আমাদের চিঠি আপনাকে রিসিভ করে দিতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সেক্রেটারি সমিতি জবাব দাও, জবাব দাও, জবাব দাও। অবাধভাবে বিল ছাড়া হচ্ছে, টিওলের বিল, এর বিল আমরা কোনো জানতে পারছি না, অন্ধকারে আছে। তুমি প্রধান সেক্রেটারি জবাব দাও, জবাব দাও, জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আমাদের দাবি না মানলে আমরা এখানে আজকে অচল করতে পঞ্চায়েত অফিসে আমরা অচল করে দেবো আজকে। আপনি যদি আমরাকে মেম্বারকে হিসাব না দেন, জেনারেল মিটিং না ডেকে আমরাকে যদি না আমরাকে বুঝিয়ে দেন, তাহলে আমরা বাধ্য হব আরো বৃহত্তর আন্দোলন করতে। আপনাকে অনুরোধ করছি। আপনাদের আজকে কত দফা দাবি নিয়ে আন্দোলন ছিল? 6 দফা দাবি। কি কি দাবি ছিল? রাস্তাঘাট কাজ হচ্ছে না, টিওলে কোনো কাজ হচ্ছে না, বিল অবৈধভাবে ছাড়ছে, টেন্ডার করাচ্ছে, কোনো নোটিশ করছে না, কলকাতা দিচ্ছে, কোনো নোটিশ করছে না, মিটিং হচ্ছে না। এইসব দাবি নিয়ে আমরা আজকে 6 দফায়
আপনাদের আন্দোলনের ফলে প্রধান সাহেব ডেট দিতে বাধ্য হলেন? হ্যাঁ, বাধ্য হয়ে যান। আপনার নাম? রাকিব শেখ, আপনার কি দায়িত্ব রয়েছে? উপপ্রধান বেনিয়াগ্রাম পঞ্চায়েত। জেনারেল মিটিং এর জন্য কেন ডেট দেওয়া হচ্ছে না প্রধান সাহেব জবাব দেন। আজকে আপনাদের কি কি দাবি নিয়ে প্রধান অফিসের আন্দোলন ছিল? আমরা এর আগে কিছু দাবি নিয়ে এসেছিলাম। আমরা যে কোনো বিল ছাড়ার জন্য 6 কোর কমিটির করতে হবে। যে কোনো ফার্মের কাজ হয়েছে, এই ফার্মের কাজগুলো করতে হবে। মিটিং মেম্বারদের পাশে যে কোনো করা হবে। আয় ব্যয় এর হিসাব চাইছি। আজ পর্যন্ত টিউবওয়েলের মাল ট্রিপল, কিছু মশাই রাস্তার লাইট কোনো কাজ হচ্ছে না, আমরা জবাব চাইছি। মেম্বারদের না জানিয়ে বিল ছাড়া হচ্ছে, এটা আমরা প্রধান সাহেবের কাছে জবাব চাই। আরও অনেক কিছু আছে যে দাবি দাবা করে আমরা এসেছি। আজকে মিটিংয়ের জন্য আমরা কিছু করেছিলাম। প্রধান সাহেব ডেট দিলেন? মিটিংয়ের জন্য উনি ডেট দিলেন। আপনার নাম? আমার নাম হচ্ছে সানা সুলতানা। আমার সংসদ হচ্ছে 22 আলীনগর। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আজকে বিক্ষোভ সমাবেশ চলবে, আমাদের ডেপুটেশন চলবে। প্রধান সাহেব, সেক্রেটারি সাহেব অবৈধভাবে বিল ছাড়ছে কেন তার প্রতিবাদ চলবে। এই আন্দোলন চলবে। আজকে সংগ্রাম চলবে। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, সরকার বিধায়ক মনিরুল ইসলাম জিন্দাবাদ, মামাটি মানুষ সরকার জিন্দাবাদ। আজকের আন্দোলন চলবে। আজকে সংগ্রাম চলবে। রাস্তাঘাট টিউবওয়েল পানি জল পাচ্ছে না কেন প্রধান সাহেব জবাব দাও। রাস্তাঘাট পানি জল পাচ্ছে না কেন প্রধান সাহেব জবাব দাও। জব কার্ডে কাজ হচ্ছে না কেন প্রধান সাহেব জবাব দাও। রাস্তাঘাটের লাইট পাচ্ছে না কেন প্রধান সাহেব জবাব দাও। আমাদের সংগ্রাম চলবে, আমাদের আন্দোলন চলবে। আজকের আন্দোলন চলবে। আপনাদের এই যে আজকে আন্দোলন করছেন, এর পরিপ্রেক্ষিতে প্রধান সাহেব কি বললেন? প্রধান সাহেব আমাদেরকে ডেট দিল আগামী 24 তারিখ, 24/1/2024 তারিখে আমাদের ডেট দিল, জেনারেল মিটিংয়ের ডেট দিল। আপনাদের আজকের দাবি উনি কি মানছেন আর মানছেন না? আমাদের সবগুলো দাবি মানলো আমাদের প্রধান সাহেব। মিটিং এ আলোচনা হবে 24 তারিখ আমাদেরকে জেনারেল মিটিংয়ের ডেট আমাদের টাইম দিয়েছে। 24 তারিখ কথা হবে। যে মিটিং এর উপস্থিত। আপনার নাম? আমার নাম আকিউল শেখ। আমার সংসদ নাম্বার হচ্ছে 6। আপনি পঞ্চায়েতে কি দায়িত্বে আছেন? আমি বিরোধী দলনেতা। আপনি নির্বাচিত প্রধান, এখানে আপনার কাজ করতে গিয়ে কি অসুবিধা হচ্ছে? দেখুন, বেনিয়াগ্রাম পঞ্চায়েতের প্রায় 5 মাসের ঊর্ধ্বে আজকে আমি এই প্রধান পদে শপথ গ্রহণ করেছি। আমরা যখন শপথ গ্রহণ করি তখন আমাদের একটাই বার্তা ছিল যে এলাকার সার্বিকভাবে উন্নয়ন করতে হবে। সেখানে কোনো হিন্দু, মুসলিম, টিএমসি, বিজেপি, কংগ্রেস কোনো ভেদাভেদ থাকবে না। জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত পার্টিকে আমি সম্মান করি, সমস্ত জাতকে আমি সম্মান করি। যেহেতু আমি ভারতবর্ষের সংবিধানে বসবাস করছি, আমি একজন নাগরিক হিসেবে সবার স্বাধীনতা আছে। আমরা চাই পঞ্চায়েতে যে জেনুইনভাবে কাজ হোক। ওনারা কাজের হাম্পারিং করছে, কোনো সময় এর আগে মিটিং আসতো না, কোনো সময় মিটিং আসছে, এই স্টাফদেরকে মারধর চমকাচ্ছে, মেম্বারদেরকে মারছে, প্রধানদেরকে ভয় দেখাচ্ছে, লোভ দিচ্ছে, যে ভয়ভীতি সন্ত্রাস সৃষ্টি করছে যে টিএমসি ধরতে হবে ঝান্ডা, না হলে পঞ্চায়েতকে অচল করে দেবো, কাজ করতে দিব না। আর আমি খুব খারাপ লাগছে আমাদের যে স্যার অরুণময় স্যার, আমি স্যার বলে উনিকে আমি সম্বোধন করি, যে ওনার কাছ থেকে আমি বড় হয়ে পড়াশোনা করেছি। উনি আমাকে এই বার্তা শেখাননি যে আপনি কোথাও চুরি করেন, ঝুট ঝামেলা করেন।
তিনিও নাকি বলেছে, আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে, যে বেনিগ্রাম প্রধান একটাও ইট লাগাতে পারেনি। ভালো কথা বলেছে, কিন্তু বিষয় হচ্ছে যে আজকে কয়েক জায়গায় টিউবওয়েল হচ্ছে, ড্রেনের কাজ হচ্ছে, বর্তমানে ওয়াটার ট্রিটমেন্টগুলো হচ্ছে, কাজ আমাদের চলে যাচ্ছে। এবার ইনারা দেখছে যে বেনিগ্রাম জিপিতে তো কাজ হয়ে যাচ্ছে, এবার কি করে যায়, কাজ কি করে করা যাবে না, তার জন্য কিন্তু এরা ষড়যন্ত্র চালাচ্ছে, সবাইকে চমকে ধমকে তারা স্থগিত রাখার চেষ্টা করছে। কিন্তু আমি চাই প্রত্যেকটা বেনিগ্রাম জিপির কাছে, আপনারা দেখেছেন যে এখন আমি আজকে এখন 4টা নাগাদ এখানে উপস্থিত আছি। কেন আছি? আমার কোনো স্বার্থ নয়, স্বার্থ একটাই আছে যে জনগণের আমি সেবা করব। আমাকে দায়িত্ব দিয়েছে সমস্ত বেনিগ্রাম জিপির ভোটার থেকে নিয়ে, সাধারণ মানুষ থেকে নিয়ে, মেম্বাররা নিয়ে আমাকে এই জায়গায় পৌঁছেছে যে যেভাবে কাজ হোক। আমি সকাল থেকে 10টা 11টার মধ্যে পঞ্চায়েত আসি, কাজ না থাকলে আমি 5টা 6টা, আমার কোনো টাইম নেই। আমি 24 ঘন্টা জনসাধারণের জন্য আছি, আর আমি কাউকে থেকে ভয় পাই না। আমাকে তো মারার হুমকি দিচ্ছে, আমি সেটা পরোয়া করি না। জন্মগ্রহণ করেছি, মৃত্যু করতে হবে, অনিবার্য মৃত্যু আমাদের হবে। সেক্ষেত্রে এলাকার লোক জানতে পারছে। আমি তো বলি যে আমার মতন একটা প্রধান, বেনিগ্রাম পঞ্চায়েতের প্রধান আমি মোহাম্মদ জাকির হোসেন বলছি, গর্ব করে বলছি, এটা আমি নিজেকে গর্ব করে বলছি। পশ্চিমবঙ্গের যে কোনো একটা প্রধান আমার মতন সার্ভিস যদি কেউ দিয়ে থাকে, তাহলে আপনারাই বলবেন যে আমি 6 মাস থেকে কীভাবে সেবা দিচ্ছে মানুষকে। আপনার কোন কোন এলাকায় কাজ হয়েছে? আমার এলাকায় কাজ এখন বর্তমানে 5টা ড্রেন হয়ে গেছে। রঘুনাথপুর হয়েছে, আপনার জাফরগঞ্জে কাজ চলছে, এলসিডি ঘাটে চলছে, আপনার স্বর্ণরায় মন্দিরের পাশে দুর্গা মন্দির, এলসিডি ঘাটে ওয়াটার ট্রিটমেন্ট চলছে, আধুয়াতে ওয়াটার ট্রিটমেন্টের কাজ চলছে, কেদুয়াতে ওয়াটার ট্রিটমেন্টের কাজ চলছে, এবং বিভিন্ন জায়গায় রেলিংয়ের কাজ একটা হলো কিছুদিন আগে, এবং টিউবওয়েলের কাজও চলছে। এবার দেখুন যে টিউবওয়েলের পার্স এসছে, সমস্ত জেনারেল মিটিং করা গেছে, অর্থে মিটিং করা গেছে। ওনারা বলছিল ও দোকান থেকে, একটা জঙ্গিপুরের দোকান থেকে টিউবওয়েল নিয়ে আসতে হবে। আমি বলছি এরা ভাই কেন যাবে, যেখানে আমরা সুবিধা পাবো, মাল ভালো পাবো, সেখান থেকে আমরা নিয়ে আসবো। যার কারণে এরা 6 মাস থেকে টিউবওয়েলের পার্টস আসেনি, ওনারা আসতে দিচ্ছিল না, হাম্পারিং করছিল। আজকে এসেছে, তো সেখানে বলছে কেমন করে এলো। আমি তো গর্ব করে বলছি, আমি যদি কোনো চুরি চামারি করি তা আমার কোনো ভয়ের ব্যাপার না, এটা আমি প্রাউড ফিল করছি যে আমাকে শোকজ করা হোক, আমার নামে এফআইআর করা হোক, আমি ওগুলো দ্বিধা করি না। আমি চুরি করে দাম কেন ভয় করব? এবার মেম্বাররা বলছে কোথায় বিল ছাড়ছো, কী করছো, একটা কমিটি করতে হবে, সেটা তো হয় না। সেটা আমি যদি এখন ভিডিওকে, পঞ্চায়েত সমিতির মেম্বার যদি ভিডিওকে বলে আপনি বলেন তো আজকে কি বিল ছাড়েন, কী ছিলেন, সেটা কি করবে না। আমার উপরে বিডিও আছে, আরও এডিএম আছে, ডিএম আছে, তাদেরকে আমি নালিশ করুক না যে কোথায় বিল ছেড়েছে, কীভাবে ব্যয় করেছে, আমার ওগুলো পরোয়া আসে না। তো ওরা লেগে আছে যে কি করে হাম্পারিং করে যায় পঞ্চায়েতকে, তারা উন্নয়ন চায় না। আজকে চাইতো আগামী, আমরা দেখেছি যে পঞ্চায়েতের প্রধান চুরি করে, টাইম মতো আসে না, জনসাধারণকে সেবা দেয় না, তার জন্য কিন্তু তারা প্রধানকে গাল দিত, বকতো। আজকে প্রধান চুরি করে না, তার জন্য তারা আজকে এলাকাতে বার্তা দিচ্ছে যে প্রধান কাজ করতে পারছে না। তাহলে কাজগুলো কেন হচ্ছে? আমি তো বলছি বেনিগ্রাম জিপির সমস্ত সাধারণ লোক এসে পঞ্চায়েতের কোথায় কী সমস্যা আছে আপনারা আসুন। আমি প্রথমও বলেছি, আজকে বলছি, আগামী দিন বলবো, আমাদের লক্ষ্য থাকবে আমরা জনগণকে সেবা দেবো। সেবার জন্য আমরা নিয়োজিত হয়েছি, আমরা চুরির কোনো জায়গা নেই। পঞ্চায়েত হচ্ছে সেবার জায়গা, কোনো অর্থ উপার্জনের জায়গা নয়। এবার মেম্বার এসে বলছে আমি 3 লাখ খরচা করেছি, কিছু মেম্বার বলছে আমি 5 লাখ খরচ করেছি। আর ভাই তুই খরচ করিস না, সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। পঞ্চায়েতে টাকা দেওয়ার জন্য কারো কোনো কিছু নাই, না প্রধানের না মেম্বারদের আছে। এখানে সেবার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমি সেবা করে যাব। আপনাকে কারা ধমকি দিচ্ছে? আমাকে এখন বর্তমানে টিএমসির মেম্বাররা জোরপূর্বক ধমকি দিচ্ছে। আপনি হয়তো দেখলেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখনই বলছে, যেটা নির্লজ্জ, যে একটা স্টাফকে হুমকি দিচ্ছে যে ডেট দেন, জেনারেল মিটিংয়ে ডেট দেন। ডেট তো দিতে হবে, বিনা ডেটে তো কোনো কিছু মিটিং করা যাবে না। তো এরা বার্তা দিতে যাচ্ছে আলাদা হবে যে জনসাধারণকে, কিন্তু জনসাধারণ ভালোভাবে জানে যে বেনিগ্রাম জিপির পরিস্থিতিটা কেমন আছে, প্রধান কেমন আছে। আমি সবসময় মানুষের পাশে আছি, আগামী দিনেও ছিলাম, আর আগামী দিনেও থাকবো, ভবিষ্যতে থাকবো। সেটা বলতে হবে না। আজকে যদি প্রমাণ দেখেন, আপনি এসছেন 4টার সময়, কোনো জায়গাতে প্রধান আসছেন আমি বলতে যাচ্ছি না, ওনাদের ব্যাপার, আমি আমার কাজ করে যাব, এতে আমার কোনো দ্বিধাবোধ থাকবে না। আপনাকে লোভ কারা দেখাচ্ছে? আমাকে লোভ বলতে একটা ভয়ের লোভ হয়, যে না আসলে মারবো, ধরবো, কীভাবে পঞ্চায়েত চালছে দেখছি। সবাইকে তো জোরপূর্বক বল প্রয়োগ করছে। আপনি আজকেই দেখলেন যেখানে এসে বলছে টিএমসি জিন্দাবাদ, মমতা জিন্দাবাদ। আরে করুন, আপনার পার্টি আছে, আপনি ভালোবাসেন করেন,
কিন্তু পঞ্চায়েতের ভিতরে হুমকি দিচ্ছে, আজকে মিটিং না দিলে সেক্রেটারি সাহেবকে বেরোতে দেবো না, প্রধানকে বেরোতে দেবো না। এই যে অত্যাচার আপনারা দেখেছেন, আজকেও তো আমাদের ফারাক্কাবাড়ির একটা পঞ্চায়েত বেনিগ্রাম, যে আরও তো একটা পঞ্চায়েত আছে, সেখানে কি হচ্ছে না আছে কোনো খবর পাচ্ছেন না। যেহেতু এটা শাসক দলের বিরুদ্ধে সিপিএম, কংগ্রেস, বিজেপি জোটের প্রধান, তার জন্য এখানে তারা লেগে আছে যে কি করে তাকে টিএমসি আনা হোক বা যেন ভয়ে পালিয়ে যায়, এই বার্তা তারা দিতে চাইছে জনগণকে। কিন্তু জনগণ অত বোকা নয়, জনগণ যথেষ্ট পরিমাণে আমাদেরকে ভালোবাসা দিচ্ছে। আমরা জনগণের জন্য আগামী দিনে কাজ করে যাব। যে এলাকাগুলোতে কাজ হচ্ছে সেই এলাকাগুলোতে আপনি যান? হ্যাঁ, অবশ্যই যাই। আমি তো যাই, যেখানে যেটুকু পরিমাণে কাজ হয় আমি সেটুকু টাকা ছাড়ি, আমি তার বেশি ছাড়তে পারবো না। যার কারণে ওরা খেতে পাচ্ছে না। পঞ্চায়েত থেকে তো এটা লুটেরা পঞ্চায়েত, তো আগামী দিনে জানেন যে 10 বছর আগে কি কাজ হয়েছে না, সে তো মানুষ জানে যে কোথায় বিল হলো, আর এখন বর্তমানে কত টাকা আসছে, কিভাবে ব্যয় হচ্ছে, কোথায় কাজ হচ্ছে। সব সময় আমরা ফোকাসে বলছি, সব মেম্বারকে বলছি কোন ফান্ডে কত হলো। এটা তো চুরি চালানোর ব্যাপার নয়। তাছাড়া তাদের যদি মনে করছে, ওরা মনে তো করে না, মনে যদি করে ওরা যে হ্যাঁ প্রধান চুরি করছে কিছু, এটা কোনো ভয়ের ব্যাপার না, এটা রিল্যাক্সের ব্যাপার। আপনি যান না বিডিওতে কমপ্লেন করবেন, আমার উপর তো বিডিও আছে, তাকে উত্তর দেবো, বিডি স্যারকে অবশ্যই আমি উত্তর দেবো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। এখানকার আমি বেনিগ্রাম জিপির বর্তমান কর্মরত প্রধান পদে আমি আছি।